হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শুরু করতে যাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং এর একটু অ্যাডভান্স লেভেলের কোর্স। পাশাপাশি আমার চ্যানেলে অলরেডি আমি শুরু করেছি পাইথনের বেসিক বেসিক কনসেপ্টের উপর পাইথনের কোর্স, যেখানে আমি শুরু করেছি একদম পাইথনের শুরু থেকে এভরিথিং কভার করার চেষ্টা করব। তো এর পাশাপাশি যারা অলরেডি বেসিক প্রোগ্রামিং এ অলরেডি আমরা জানা আছে, তারা অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা ফলো করতে পারবেন। তো আমরা অ্যাডভান্স লেভেল হিসেবে প্রথমে আমরা শুরু করব পাইথনের ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটাকে পাইথন GUI অ্যাপ্লিকেশন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করে। আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমরা ওয়েব প্রোগ্রামিং, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স কোর্সগুলো আমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে 20+ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে, এরকম 20টা টিউটোরিয়াল দিয়ে আমি আমার এই 20টার উপরে চেষ্টা করব যে টিউটোরিয়াল দিয়ে এই কোর্সটা সাজাতে। তো আমরা প্রথমেই রান করার জন্য আমরা বিভিন্ন ধরনের আইডি ইউজ করতে পারি পাইথন কোডগুলো রান করার জন্য। যেমন বর্তমানে পাইচার্ম যেটা আছে জেট ব্রেন্সের, খুবই জনপ্রিয় এবং এটা মোটামুটি অনেক ডেভেলপারের খুব পছন্দের একটা টুলস। এছাড়াও ভিজুয়াল স্টুডিও কোডস, যেটা অনেক ফ্রি। আর জেট ব্রেন্স যেটা, এটা কমিউনিটি এডিশন যেটা, সেটা শুধু ফ্রি ছাত্র ছাত্রীদের জন্য। বাট প্রোডাকশন লেভেল অথবা এন্টারপ্রাইজ লেভেল আসলে এটা পারচেস করতে হয়। অনেকে ক্র্যাক ইউজ করে এটাকে ইউজ করেন। এছাড়াও ফ্রিওয়্যার হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড খুবই ভালো একটা সাপোর্ট দেয়। আমি সব মোটামুটি কভার করব। ভিজুয়াল স্টুডিও কোড আমার অনেক ফেভারিট একটা আইডি। আর আমি বর্তমানে যে বেসিক যে প্রোগ্রামটা করব, সেই প্রোগ্রামিং এর জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস যে আইডি এটা ইউজ করবো। এটা অনেক লাইট ওয়েট একটা আইডি। প্রথমে আমরা দেখে নিব যে নোটপ্যাড প্লাস প্লাস থেকে কিভাবে পাইথন কোড রান করতে হয়। এজন্য নোটপ্যাড প্লাস প্লাস এর যে মেনু বাটনটা আছে, মেনু বাটনে রান নামের যে অপশন আছে, রান রান থেকে রানে যাওয়ার পরে আমার এই লাইনটি লিখতে হবে। রানের যাওয়ার পরে ব্ল্যাঙ্ক একটা ফিল্ড আসবে, সেই ফিল্ডে জাস্ট এই স্টেটমেন্টটা লিখতে হবে, পাইথন স্পেস, এরপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে $, এরপর ভ্যালু পাস করতে হবে ফুল কারেন্ট পাথ। এই ভ্যালুটা পাস করে এরপর আমি কিবোর্ডের একটা শর্টকাট সেট করে নিব। যখন সেভ বাটনটা ক্লিক করব, তখন আমাকে একটা নাম দিব, আমি রান পাইথন দিয়ে আমি জাস্ট কন্ট্রোল এবং এই সিম্বলের মাধ্যমে, একের পাশে যে সিম্বলটা রয়েছে এই সিম্বলের মাধ্যমে আমি শর্টকাট তৈরি করে নিলাম। ওকে, দেন আমার অটোমেটিক যখন রানে ক্লিক করব, আমার অটোমেটিক কন্ট্রোল প্লাস এই চিহ্নের মাধ্যমে একটা শর্টকাট তৈরি হয়েছে। এখন আমি যখন এটা সেভ করলাম, ফাইলটা সেভ করে আমি কন্ট্রোল চেপে আমার শর্টকাট যখন ক্লিক করব, অটোমেটিক আমার প্রোগ্রামটা রান করবে। আমার প্রোগ্রাম রান করছে এবং সো আমাদের এনভায়রনমেন্ট আমরা সেট করে নিলাম নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য। এখন আমরা আমাদের প্রোগ্রামিং এ আসি। যখন আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন কিংবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যে ধরনের অ্যাপ্লিকেশন আমরা করি না কেন, ওয়েব বেস হোক, প্রথমে আমাদের থিঙ্কিং করতে হবে আমরা আসলে কি করতে চাই। তার জন্য আমাদের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ফার্স্ট আমাদের ডিজাইনটা তৈরি করে নিব। নেওয়ার পরে তারপরে আমরা সেই ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার করে ডানে বামে আমাদের ফিল্ডগুলো নিয়ে আমরা আমাদের আহ, কাঙ্ক্ষিত আউটপুটটা তৈরি করার চেষ্টা করব। সো আজকে আমি যে সাধারণত পাইথন প্রোগ্রামিং এর ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু টুলস রয়েছে। সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে টিকে ইন্টার, এবং এটা হচ্ছে লাইব্রেরিজ টিকে ইন্টার এবং পাই কিউটি। টিকে ইন্টার টিকে ইন্টার এবং পাই কিউটি, এই দুটো হচ্ছে খুব জনপ্রিয়। তো আমি কভার করার চেষ্টা করব টিকে ইন্টারের মাধ্যমে কোডগুলো করার। মোটামুটি দুটো অলমোস্ট সেম, একই ক্যাটাগরির। তো আমরা টিকে এন্টার দিয়ে কাজ করা শুরু করব এবং আমরা এই টিউটোরিয়ালটা শেষ করব টিকে এন্টার দিয়ে। আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে আমরা গুইবেস যে অ্যাপ্লিকেশনটা করব, সেই অ্যাপ্লিকেশনে আমরা দেখাবো একটা ওয়ার্ড ফাইলকে, মাইক্রোসফট ওয়ার্ডের লিখে কোনো একটা ফাইল জেনারেট করা আছে লেখা, সেই ফাইলটাকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয়
এটা দিয়ে আমরা ফার্স্ট আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু করব। এজন্য আমি একটা স্কেচ করে নিয়েছি। আমরা এরকম একটা ফর্ম তৈরি করব। এই ফর্মের মাধ্যমে এখানে আমরা ব্রাউজ করে আমাদের কম্পিউটার থেকে একটা ওয়ার্ড ফাইল ব্রাউজ করে নেব, এবং সেই ব্রাউজ করার পরে সেই ওয়ার্ড ফাইলটা কোথায় সেভ করতে চাই সেইটা ব্রাউজ করে লোকেশনটা চিনিয়ে দিয়ে জাস্ট কনভার্ট টু পিডিএফ এই বাটনটা ক্লিক করে আমরা পিডিএফটা কনভার্ট করব। সিম্পল একটা পিডিএফ কনভার্টার আমরা তৈরি করব। এই জন্য প্রথমে আমরা এই ডায়াগ্রামটা আগে আমাদের নিজেদের মাথায় গেঁথে নিতে হবে, আমরা কি কি করতে চাচ্ছি, তারপর আমাদের আগাতে হবে। সো আমরা একবারে ফার্স্ট থেকে শুরু করব। এই জন্য প্রথমে আমরা একটা নোটপ্যাডের একটা ব্ল্যাঙ্ক ফাইল নিচ্ছি। নেওয়ার পরে নোটপ্যাড থেকে আমরা আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করে নিব। প্রথমে যেহেতু আমরা টিকে ইন্টার ইউজ করব, ইম্পোর্ট টিকে ইন্টার প্যাকেজটা ইম্পোর্ট করলাম। যেহেতু এটা বড় নাম, এই জন্য আমরা এটাকে একটা এলিয়াস দিব, মানে ছদ্মনাম। টিকে একটা এলিয়াস দিয়ে আমরা ইউজ করব, টিকের মাধ্যমে কল করব, সরাসরি টিকে ইন্টার না লিখে। দেন দেন আমরা একটা ক্লাস ডিফাইন করব। ক্লাসের আমরা নাম দিচ্ছি, এটা ইউজার ডিফাইন, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আমি দিয়েছি ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। এটা যে কোনো নাম দেওয়া যেতে পারে। দিয়ে আমরা কলন দিব। কলন দেওয়ার সাথে সাথে আমাদের এই ক্লাসের মডিউলটা ওপেন হলো। দেন আমি ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নিলাম সেলফ, এবং পাস করলাম মাস্টার। এই মাস্টারের মধ্যে এখন আমি সেলফ ডট মাস্টার, বিভিন্নভাবে প্রোগ্রামিং এর কোড লেখা যায়। আমি এই ওয়েতে লিখছি, অনেকভাবে এই কোডগুলো করা যায়। তো আমি সেলফ ডট মাস্টারকে সেলফ ডট মাস্টারের ভিতরে নিয়ে নিলাম। এরপরে আমি এই মাস্টার থেকে মাস্টার ডট একটা টাইটেল সেট করে দিলাম। টাইটেলটা আমাদের স্ক্র্যাচটা যদি আমরা দেখি, এখানে যেই টাইটেল বার থাকে কিংবা আমরা যখন ওপেন করি, আমাদের এখানে যেই এই টাইটেল যেটা আছে ওয়ার্ড নোটপ্যাড প্লাস প্লাস এর, এরকম একটা টাইটেল আর কি আমরা সেট করার জন্য ইউজ করবো হচ্ছে টাইটেল ওয়ার্ড টু পিডিএফ জাস্ট কনভার্টার। আমি এরকম একটা নাম দিলাম, কনভার্টার। এরপরে আমরা এই মেথডটাকে আমরা কল করব, মেইন ফাংশনের মাধ্যমে কল করে আমরা দেখি আমরা যতটুকু তৈরি করেছি সেটা আর কি। আমরা একটা মেইন ফাংশন, একটা মেথড নেই, ফাংশন মেইন মেথড নিয়ে মেইন মেথডের ভিতরে আমরা রুট টিকে মিনস আমি যে এলিয়াসটা নিয়েছি টিকে ইন্টারে, দেন তার ভিতরে একটা ফাংশন হচ্ছে পিকে। এই ফাংশনটাকে কল করলাম, কল করার সাথে সাথে যে গ্রাফিক্যাল যে মোডটা আছে সেই মোডটাতে আমাকে নিয়ে যাচ্ছে। দেন আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যাপের ভিতরে আমার এই ফাংশনটাকে পাস করব, কল করব। ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে। আমি একটা এই ক্লাসটাকে কল করলাম। সো আমি অ্যাপ ভেরিয়েবলের ভিতর আমি ক্লাসটাকে কল করলাম। কল করার পরে এখন ক্লাসটাকে কল করলাম, এবং সেই ক্লাস কল করার পরে এখন রুট ডট আমি একটা লুপ চালাচ্ছি এখানে, মেইন লুপ। লুপ চালানোর ফলে আমাদের গ্রাফিক্যাল যে উইন্ডোটা আছে টিকে ইন্টারের প্যাকেজের মাধ্যমে যে গ্রাফিক্যাল উইন্ডো, সেই উইন্ডোটাকে আমরা পাবো। এখন আমরা একটা কন্ডিশন ইউজ করি নেম। যদি নেমটা মেইন মেথড হয়, মেইন হয়, দেন
মেইন ফাংশনটাকে কল করবে। যে যদি নেমটা মেইন হয় তাহলে আমাকে মেইন ফাংশনটা কল করবে। আমি এটা সেভ করলাম, কন্ট্রোল এস, দেন আমি শর্টকাটের মাধ্যমে আমার প্রোগ্রামটাকে কল করলাম। কল করার পরে দেখা যাচ্ছে যে আমার একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে। এই উইন্ডোটা আমরা তৈরি করেছি। এই উইন্ডোটা তৈরি করেছি, ছোট একটা উইন্ডো হয়েছে, এবং উইন্ডোর যে টাইটেলটা আমরা দিয়েছি ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, সেই টাইটেলটা আমরা পেয়েছি। এখন আমরা এটা অফ করলাম। এখন আমরা এর সাইজটা ডিফাইন করব। আমরা চাচ্ছি এই বরাবর 500 করতে। 500 আর এই বরাবর 250, 500 এবং 250। সো এর জন্য আমরা আমাদের যেই ওয়ার্ড টু পিডিএফ যে কনভার্টার ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা মাস্টার ডট জিওমেট্রি, এই ফাংশনটার নাম হচ্ছে জিওমেট্রি। এই ফাংশনের মাধ্যমে টিকে ইন্টারের নিজস্ব ফাংশন, এই ফাংশনে 500 এরপর এক্স 250 এই ভ্যালুটা আমরা পাস করলাম। পাস করার ফলে আমাদের যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা আমরা একটু রান করে দেখি। উইন্ডোটার একটা সাইজ আগে ছোট ছিল, এখন লম্বায় 250 আর ওয়াইড যেটা উইথ 500 হয়েছে। এবং এখানে আমরা যদি খেয়াল করি এখানে একটা মিনিমাইজ বাটন, একটা ম্যাক্সিমাইজ বাটন এবং একটি ক্রস বাটন রয়েছে। আমরা চাচ্ছি যে এই বাটনটা যাতে না থাকে, সেজন্য আমরা যাতে রিসার্চেবল না করা যায়, কারণ আমরা এই ছোট একটা যে বাউন্ডারি নিয়ে কাজ করব, এই বাউন্ডারিকে যখন এটাকে ম্যাক্সিমাইজ করা হবে তখন হয়তোবা দেখতে একটু দৃষ্টিকটু, মানে দৃষ্টিনন্দন হবে না। এজন্য আমরা এটা যাতে ছোট বড় না করা যায় সেজন্য আমরা অফ করে দিব। অফ করার জন্য আমাদের মাস্টার ডট রিসাইজেবল রিসাইজেবল সাইজেবল রিসাইজেবল ফলস করে দিব। ফলস রিসাইজেবল ফলস ফলস। দেন এখন সেভ করি। সেভ করার পরে আমরা কোডটা রান করি। রান করার পরে দেখা যাবে যে আমাদের ম্যাক্সিমাইজ যে বাটনটা ছিল সেই বাটনটা ডিসেবল হয়েছে। সো এখন আমরা ডিজাইন করার চেষ্টা করব আমাদের এই পোর্শনটাকে। আমরা ডিজাইন করার চেষ্টা করব। এখানে লক্ষ্য যদি করি আমরা, এখানে একটা লেভেল আছে, এই লেভেলের নাম হচ্ছে সিলেক্ট ওয়ার্ড ফাইল। আরেকটা আছে, এটাকে বলা হয় টেক্সট বক্স, একটা টেক্সট বক্স আছে এখানে, এবং আরেকটা বাটন আছে। মোট আমাদের তিনটি এখানে অবজেক্ট রয়েছে। আমরা এই তিনটি অবজেক্ট এখন ডিক্লেয়ার করব। সো ওয়ার্ডের জন্য আমরা পাইথন প্রোগ্রামিং এর ইন্ডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এই ইন্ডেন্টেশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসবে না, অনেক সময় এটা এরর দিতে পারে। সো আমরা প্রথমে লেভেলটা ডিফাইন করে নিই। টিকে, যেহেতু আমরা টিকে প্যাকেজটা ইউজ করছি, টিকে ইন্টার প্যাকেজ, এবং এর এলিয়াস হিসেবে আমরা টিকে ইউজ করছি। টিকে ডট আমরা লেভেলটা দিয়ে নিব, লেভেল মাস্টার। এরপরে টেক্সট লেভেলটার যেটা আমরা লিখেছিলাম সিলেক্ট ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে আমাদের লেভেল, যে লেখাটা দেখা যাবে। আমরা ফাইল একটা কলন দিয়ে দিই। দেন এই ফাইলটার একটা ফন্ট আমরা চাইলে সিলেক্ট করতে পারি। ফন্ট সমান সমান ধরুন হেলভেশি একটা ফন্ট আছে, এই ফন্ট আমরা ইউজ করি।
আমরা চাইলে ফন্টের সাইজটাও পাস করতে পারবো। এই ফন্টের ভিতরে আমরা 12 সাইজ পাস করি, 12। দেন আমাদের লেভেল লেভেল ডিক্লারেশন ওকে। দেন এই লেভেলটার পজিশনটা আমাদের সেট করতে হবে। পজিশন সেট করার জন্য ডট প্যাক দেওয়ার পরে আমাদের পজিশনটা বলতে হবে প্যাড ওয়াই, মানে আমরা লম্বালম্বি ওয়াই অক্ষ বরাবর আমরা কত প্যাড এটা সেট করব, 20 এবং 5। আমরা সেভ করে আমাদের ফাইলটা একটু দেখি, রান করে একটু দেখি আমাদের লেভেল ঠিকভাবে বসেছে। আমরা এই দূরত্বে 20 রেখেছি এবং 5 রেখেছি টপ থেকে। আমরা বাম থেকে আমরা যখন ওয়েব পেজ কিংবা HTML এ দেখেছিলাম প্যাডিং মার্জিন, জাস্ট যে প্যাডিংটা দেখেছি এখানে টিকে ইন্টারের প্যাড ওয়াই, এটা জাস্ট প্যাডিং এবং ওয়াই মিন্স ভার্টিক্যাল। আর প্যাড এক্স যখন আমরা ইউজ করবো সেটা হচ্ছে হরিজন্টাল। এখানে বোঝাচ্ছে যে আমার টপ থেকে 20 নিচের দিকে নামবে এবং সরি টপ থেকে 5 এবং বটম থেকে 20। সো আমরা যদি আমাদের ডায়াগ্রামটা দেখি, টপ লেভেল থেকে আমাদের 20 পিক্সেল নিচে আসবে এবং এই লেভেলের নিচে 5 পিক্সেল জায়গা রাখবে। এই জন্য আমরা প্যাড ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যাল বরাবর 20,5 এটা লিখেছি। তো আমরা অলরেডি দেখেছি। এরপরে আমাদের কাজ হবে একটা ইনপুট ফিল্ড অ্যাড করা। তো আমরা ইনপুট ফিল্ড অ্যাড করি। ইনপুট ফিল্ডের একটা নাম দিই আমরা ফ্রেম ইনপুট, একটা নাম দিলাম ফ্রেম ওয়ার্ড ইনপুট। ওয়ার্ডের যে ইনপুটটা আমরা নিব এবং এটাকে একটা ফ্রেমের ভিতরে আমরা নিব ফ্রেম, এবং ওই ফ্রেমটা মাস্টারের ভিতরে রাখবো। এরপর আমরা ফ্রেম ওয়ার্ড ইনপুট এটাকে আমরা প্যাক করে দিব ফুল যে আমাদের মাস্টার যে উইন্ডোটা হবে সেই উইন্ডোর ভিতরে আমরা প্যাক করে দিব। এবং এই প্যাকের জন্য আমরা প্যাড ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 5 স্পেস রাখবো। দেন আমরা এটা সেভ করি। সেভ করার পর আমরা একটু রান করি। সরি আমাদের এখনো আমরা এন্ট্রিটা তৈরি করিনি এবং ফ্রেমটাও করেছি, এখনো দেখা যাচ্ছে না। আমরা এখন ফ্রেমটা তৈরি করব, ফ্রেম নিচ্ছি সরি এন্ট্রিটা তৈরি করব। এই জন্য সেলফ ডট এন্ট্রি ওয়ার্ড ফাইল সমান সমান টিকে ডট এন্ট্রি ফিল্ডের জন্য ইনপুট ফিল্ডের জন্য টিকের একটা এন্ট্রি ফাংশন আমরা ইউজ করব এবং এই ফাংশনে আমরা পাস করব আমাদের এই যে ফ্রেমটা আমরা করেছি ইনপুট ফ্রেম, যেটা ইনপুট ফ্রেমটা আমরা পাস করব এবং টেক্সট ভেরিয়েবল একটা নাম দেব আমরা টেক্সট ভেরিয়েবল টেস্ট নাম দিব। এরপরে এটার ওয়েটটা আমরা দিয়ে দিব 50 এবং স্টেট দিব রিড অনলি। কেন রিড অনলি এটা আমি বলছি। দেন আমরা এই সেলফ ডট যে আমরা আমাদের এন্ট্রি ওয়ার্ডটা নিয়েছি এটাকে আমরা সেলফ ডট
এটাকে প্যাক করে দিব, আমরা প্যাক করব ফ্রেমে মাথার জন্য আমরা এটা প্যাক করছি এবং এটা আমরা লেফট এলিমেন্টে দেব টিকে ডট লেফট এবং আমরা এটা হরিজন্টালি 5 বাম দিক থেকে আমরা 5 পিক্সেল গ্যাপ রাখবো। এবার আমরা সেভ করি, সেভ করে আমাদের রান করি কোড। ওয়েট অনলি সো এখানে টেক্সট ভেরিয়েবলটা আমরা পরে সেভ করছি, সেভ করি, সেভ করে আমি রান করছি। এটা যদি আমরা রিড অনলি না রাখি সেক্ষেত্রে যদি আমরা দেখি কন্ট্রোল এক্স এবার রান করে দেখি এখানে আমরা ভ্যালুটা বসাতে পারছি। যখন আমরা এখানে রিড অনলি বাটনটা দিব, রিড অনলি স্টেটটা দিব, তখন আমাদের এখানে যখন সেভ করে রান করছি এখানে লেখার মতো কোনো স্কোপ দিচ্ছে না, এটা হচ্ছে ভিজিবল অপশন থাকে। যেহেতু আমরা ওয়ার্ড আমাদের ফাইল থেকে ইনপুট নেব সেজন্য এটা আমরা রিড অনলি রাখবো এবং এখানে একটা ভেরিয়েবল পাস করতে হবে। সেই ভেরিয়েবল পাস করার জন্য আমরা এখানে ফাইল পথটা আমরা ডিক্লেয়ার করে নিই। আমরা ফাইল পাথ ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমাদের দুই ধরনের ফাইল থাকবে, একটা হচ্ছে ইনপুট এবং আরেকটা হচ্ছে আউটপুটের জন্য। ইনপুটের জন্য আমরা ওয়ার্ড ফাইল পথ এটা ইউজ করি এবং টিকে ডট একটা টিকে টিকে উইজেটের একটা স্ট্রিং var একটা মেথড আমরা ইউজ করব এখানে। টিকে উইজেটের একটি বিল্ট ইন স্ট্রিং var এবং একইভাবে আমরা আমাদের পিডিএফ এর জন্য পিডিএফ সেভ পাথের জন্য আমরা আরেকটা পাথ, দুটো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। স্ট্রিং var আমরা ডিক্লেয়ার করলাম, করার পর এখন যেহেতু আমাদের এখানে আমরা এন্ট্রিতে পাথটা প্রদর্শন করতে হবে সেজন্য আমরা এখানে পাথটা পাস করব। টেক্সট ভেরিয়েবল এই এই পাথটা, এই ভেরিয়েবলটা আমরা টেক্সট ভেরিয়েবলটা হবে আমাদের এই কমা সেভ করলাম। সেভ করে এবার আমাদের কোড একবার রান করে দেখি। সরি এখানে কিছুটা আছে স্মলার ভি ভেরিয়েবল। দেন আমি রান করছি, পারফেক্টলি রান করছি। দেন আমার আরেকটি বাটন এখানে অ্যাড করতে হবে, ব্রাউজ নামের বাটনটা। আমরা এখন ব্রাউজ বাটনটা অ্যাড করে নিচ্ছি। সেলফ ডট বটন আমরা একটা নাম দিয়েছি, যে কোনো নাম দেওয়া যায়, ব্রাউজ ওয়ার্ড নাম দিলাম এবং দেন আমরা টেকের প্যাকেজের একটা ফাংশন বাটন ইউজ করব, বাটন ফাংশন ইউজ করব। কোন ফ্রেমে আমরা এটা ইউজ করব? ফ্রেম ইনপুটের ভিতরে, এই ফ্রেমের জন্য ইউজ করব। এরপরে টেক্সট বাটনটার যে নামটা হবে, বাটনের পাশে যে নামটা দেখাবে, ব্রাউজ বাটনের ভিতরে যে লেভেলটা দেখাবে সেই লেভেলটা আমরা দিলাম ব্রাউজ। দেন আমরা এতটুকু আমরা লিখলাম, লিখে আমরা সেভ করি। সেভ করে এখন রান করি।
আমাদের বাটনটা এখনো শো করছে না, বিকজ আমরা এখনো বাটনটাকে প্যাক করিনি। সো এখন প্যাক করার জন্য আমরা এখানে ডট প্যাক দিয়ে আমরা এটা লিখতে পারি, অথবা আমরা সেলফ ডট বাটন ওয়ার্ড কপি করে আমরা এখানেও প্যাকটা অ্যাড করতে পারি। প্যাক আমরা একটা সাইড দিয়ে দিব লেফট অ্যালাইনমেন্টে, এবং প্যাড এক্স আমি বামে জায়গা রাখবো হচ্ছে 5 পিক্সেল। দেন আমরা এখন কোড রান করি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজ বাটনটা এখানে দেখাচ্ছে, বাট এটা ক্লিক করলে কোনো কাজ করছে না। তো আমরা সেটা একটু পরে আসছি। দেন আমরা আমাদের পরবর্তী যে ডায়াগ্রামের যে পরবর্তী ধাপটা ছিল সেভ এস পিডিএফ, এই পোর্শনটাকে এখন ডিজাইন করব। আমরা এখন ডিজাইন করব এই পোর্শনটাকে। এখানেও আগেরটার মতোই 3টা পার্ট রয়েছে, এই একটা পার্ট, এই 2টা পার্ট এবং এখানে 3 নাম্বার পার্ট, এবং তারপর আমরা ডিজাইন করব এই প্যানেলটা একটা বাটন। সো আমরা এখন জাস্ট আমাদের যে এটা ছিল ওয়ার্ডের জন্য আমরা লিখে রাখি ফর ওয়ার্ড ইনপুট। আমরা এই টোটাল জিনিসটাকে কপি করি, কপি করে পিডিএফ এর জন্য যেহেতু আমাদের অলমোস্ট সিমিলার, ফর পিডিএফ আউটপুট। সো আমাদের এখানে একটু চেঞ্জ হবে, আমরা এখানে সেলফ পিডিএফ অ্যাজ এটা লিখবো, ফন্ট এটা ইউজ করব, আর প্যাড ওকে। এখানে আমরা 10 ইউজ করি। এটা আমরা নাম দিই ফ্রেম পিডিএফ আউটপুট ফ্রেম পিডিএফ আউটপুট কে প্যাক করি আমরা 5। ওকে, এটা ঠিক আছে। দেন আমরা এন্ট্রি ওয়ার্ড ফাইল, এখানে আমরা সেলফ ডট এন্ট্রি পিডিএফ সেভ নাম দিলাম, সেভ। দেন আমরা এই ফ্রেমটাকে এখানে পাস করব এন্ট্রি হিসেবে। এই এন্ট্রিতে আমরা টেক্সট ভেরিয়েবল হিসেবে আমরা পাস করব, আমরা এখানে যে পিডিএফ সেভ পাথ নামের যে ভেরিয়েবলটা নিয়েছি, ফাইল পাথের ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে পাস করব। এরপরে ওয়াইড শিফট ওকে স্টেট রিড ওকে, এটাও আমরা রিড অনলি রাখবো। দেন আমরা এটা প্যাক করব এন্ট্রি সেভ ওয়ার্ডের জায়গায় আমরা জাস্ট পিডিএফ এবং প্যাক লেফট সাইড থেকে আমরা প্যাক করব একই রকম ভাবে প্যাটেক্স 5। ওকে, দেন আমরা একটা ব্রাউজ বাটন অ্যাড করব। বটন ব্রাউজ ওয়ার্ড ছিল, আমরা এটা আরেকটা ওয়ার্ড দেব পিডিএফ, এবং এটা হচ্ছে পিডিএফ আউটপুটের সাথে অ্যাড করব, এর সাথে অ্যাড করে দিলাম, এবং নাম ব্রাউজ কিরকম আমরা রাখতে পারি, নো প্রবলেম। দেন আমরা সেলফ বাটন ব্রাউজ পিডিএফ প্যাক করে দিলাম, লেফট অ্যালাইনমেন্ট ওকে, প্যাটেক্স 5। আমরা এখন এটা একটু রান করে দেখি যে আমাদের ডিজাইনটা কিরকম হয়েছে। ওকে, অলমোস্ট আমাদের আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটের মতো মোটামুটি হয়েছে। এখন বাকি আছে একটি কনভার্ট টু পিডিএফ বাটন। এই কনভার্ট টু পিডিএফ বাটনের জন্য আমরা আবার উইন্ডোতে ফিরে যাই। দেন এখানে আমরা কনভার্ট টু পিডিএফ কনভার্ট বাটন ক্লিক করব। সেলফ ডট বাটন আমরা নাম দিলাম কনভার্ট
ইউজার ডিফাইন, এটা যে যে কোনো নামে ইউজ করতে পারে। তো বটনের জন্য টিকের বটন ফাংশন ইউজ করতে হবে, আমরা অলরেডি 2বার ইউজ করেছি। দেন আমরা এটা সরাসরি কোনো ফ্রেমে রাখবো না, সরাসরি মাস্টার ফ্রেমে আমরা এটা ইউজ করব এবং এটার একটা নাম দিব লেভেল। সেই লেভেলটা হবে কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু পিডিএফ। আমরা লেভেল দিলাম বাটনটার। দেন আমরা একটু ফন্টটাকে এক সাইজ বড় আমরা একটু নেই, এই জন্য আমাদের ফন্ট নামের যে ফাংশন আছে সেই ফন্ট ফাংশনটা ইউজ করতে হবে। ফন্ট সমান সমান হেলভেটিয়া ফন্টটা আমরা ইউজ করি, হেলভেটিকা, হেলভেটিকা, হেলভেটিকা। আমাদের ফন্ট ইউজ করব হেলভেটিকা, হেলভেটিকা ফন্ট ইউজ করব আমরা। সাইজটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, 14 সাইজ ইউজ করব। কমা আমরা একটু ফন্টটাকে বোল্ড করে দিব। বোল্ড করার জন্য বোল্ড ইটালিক, জাস্ট আমাদের ফন্ট ফাংশনটাও ক্লোজ করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি গ্রিন কালার। গ্রিন কালার আমি অলরেডি এটা লিখে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সমস্যা। এই কালারটা হচ্ছে #4CAF50। এবং আমাদের যে ফন্ট লেভেলটার কালার ফরগ্রাউন্ড FG, এটা আমরা হোয়াইট রাখবো, হোয়াইট। আমাদের মোটামুটি বাটনের কাজ শেষ। এখন আমরা এই সেলফ ডট যে বাটনটা আমরা ক্রিয়েট করেছি প্রথমবার, এটাকে প্যাক করে দিব। প্যাক প্যাড ওয়াই আমরা ভার্টিক্যালি 20, সব দিক থেকে 20, ভার্টিক্যালি 20 আমরা এটা নিচে থেকে বটম থেকে 20 এবং টপ থেকে 20 আমরা এটা গ্যাপ রাখবো 20 তে। এবার আমরা সেভ করে করি, অলমোস্ট আমাদের ডিজাইন শেষ। এখন আমরা কাজ করব আমাদের ব্রাউজ বাটনগুলো নিয়ে। ব্রাউজ দুইটা বাটনে কি কি কাজ হবে। আশা করি এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার হবে। আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি। এখন আমরা একটা ব্রাউজের জন্য একটা মেথড ডিক্লেয়ার করব, নাম দিয়ে হচ্ছে ব্রাউজ ওয়ার্ড ফাইল। সেলফ, এরপর একটা ভেরিয়েবল নেব আমরা ফাইল পথ। এই ব্রাউজ করে যে ফাইল পথটা আসবে সেই পথের জন্য আমরা আমাদের যে ফাইল পথটা আসবে সেই ফাইল পাথটাকে সেভ করার জন্য একটা ভেরিয়েবলে নেওয়ার জন্য আমরা ফাইল পাথ আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং এই ফাইল পাথের মাধ্যমে যখন আমরা ব্রাউজ বাটনটা ক্লিক করব তখন ফাইল ডায়ালগ নামের আমাদের একটা উইন্ডো ওপেন হবে। তো ফাইল ডায়ালগ এটা টিকিন্টারের একটা ফাংশন, একটা মেথড। সো আমরা এটা ইম্পোর্ট করে নিই আমাদের প্রথমেই ফ্রম টিকিন্টার ইম্পোর্ট। আমরা এভাবেও একটা একটা করে মানে কোনো নির্দিষ্ট প্যাকেজ থেকে মডিউল ইম্পোর্ট করতে পারি। ফাইল ডায়ালগ, ফাইল, ওকে, ফাইল ডায়ালগ, আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। দেন ফাইল ডায়ালগ মডিউলের ভিতরে, মডিউল থেকে আমরা একটা মেথডকে কল করছি, মেথডের নাম হচ্ছে আস্ক বিল্ট ইন। ফাইল ডায়ালগের একটা বিল্ট ইন মেথড আস্ক ওপেন ফাইল নেম নামের একটা বিল্ট ইন মেথড আস্ক ওপেন ফাইল নেম।
এই ফাইল নেমের ভিতরে আমরা কি ধরনের ফাইল চাচ্ছি সে টাইপসটা আমরা বলে দিব। ফাইল নেমের ভিতরে আমরা ভ্যালু পাস করব ফাইল টাইপসটা আর কি। এরপরে থার্ড ব্র্যাকেট সমান সমান দিয়ে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টস ফাইল ডায়ালগের আমরা একটা টাইটেল দিলাম ওয়ার্ড ডকুমেন্টস, এবং এখানে আমরা বলে দিব আমরা যে কোনো নাম হোক সেটা টাইপ হবে ডক এক্স অথবা ডট ডক। সাধারণত ডক ফাইলগুলো দুই ধরনের এক্সটেনশনের হয়, একটা হচ্ছে ডক এক্স আর একটা হচ্ছে ডক। এরপরে আমরা ওয়ার্ড ডকুমেন্টস অফ করে দিলাম। সেই সাথে আমরা যদি অল ফাইলগুলো দেখতে চাই সেজন্য আমরা একটা অল ফাইলের জন্য একটা ভেরিয়েবল পাস করে রাখলাম অল ফাইলস এর এক্সটেনশন অজানা, এজন্য আমরা স্টার চিহ্নটা ইউজ করলাম। দেন আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং আমাদের ফাইল টাইপ আস্ক ওপেন ফাইলের যে মেথডটা আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন যদি ফাইলটা পাওয়া যায়, যদি ফাইল আন্ডারস্কোর পথ, এই পথে যদি ফাইলটা পাওয়া যায় তাহলে কি কাজ করবে, তাহলে সেলফ ডট আমাদের যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছিলাম স্ট্রিং var, সেই ভেরিয়েবল ওয়ার্ড ফাইলের পাথে সেই ভেরিয়েবলটা সেট করবে ডট সেট ফাইল পাথ, সেভ করে দিবে। এখন ব্রাউজ ক্লিক করলে আমাদের ফাইল পাথটা পেয়ে যাবে। এখন অটোমেটিক্যালি আমার পিডিএফ এর যে সেভের যে লোকেশন, অটোমেটিক্যালি যাতে ওই লোকেশনটাকে ডিটেক্ট করতে পারে এজন্য আমাদেরকে পিডিএফ এর জন্য সেভের জন্য আমাদের কয়েকটা লাইন আমাদের এখানে লিখতে হবে। এজন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই বেজ নেম। আমরা বেজ নেমটা আমরা আমাদের ফাইল লোকেশন থেকে বেজ নেমটা আমরা সিলেক্ট করে নিই। এজন্য আমরা একটা প্যাকেজ ইউজ করব ওএস প্যাকেজ। সো ওএস প্যাকেজটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট ওএস এই প্যাকেজটা আমরা ইম্পোর্ট করে নিলাম। দেন আমরা ওএস ডট পথ ডট বেজ নেম থেকে আমরা বেজ নেমটা নিয়ে নিব এবং বেজ নেম ফাইল পাথের যে বেজ নেমটা আছে সেই বেজ নেমটা আমরা বেজ নেমের ভিতর ভেরিয়েবলের ভিতরে অ্যাড করে নিলাম। এরপর আমরা একটা পিডিএফ এর নাম দিব, যাতে বাই ডিফল্ট আমার ফাইলে যে নামটা আছে সেই নামটাই পিডিএফ হিসেবে পেয়ে যায়। এজন্য আমরা ওএস ডট পাথ ডট স্প্লিট টেক্সট আমরা একটা মেথড ইউজ করব। এই মেথডের ভিতরে আমরা বেজ নেমটা দিব প্রথমে বেজ নেম, এরপরে আমরা স্প্লিটের জিরো ইন্ডেক্স আমরা স্প্লিট করে নেব। এটা মিনস হচ্ছে শুধুমাত্র এক্সটেনশন ব্যতীত যে নামটা আছে সেই নামটা নিয়ে নেবে। দেন আমরা প্লাস দ্যাট মিনস কনকাটেনেশন করে আমরা এখন পিডিএফ এর যে এক্সটেনশনটা আছে ডট পিডিএফ সেট করে দিব। দেন এরপরে আমরা ডিরেক্টরি পিডিএফ এর নেম পেলাম, এবার আমরা ডিরেক্টরির নামটা আমাদের এই ফাইল পথ থেকে নিয়ে নিব। ভেরিয়েবলের নাম আমরা দিই ডিআর আন্ডারস্কোর নেম ওএস ডট পাথ, এই পাথ থেকে ডট ডিআর নেম ফাইল পাথ। তো আমরা এখান থেকে পিডিএফ এর নামটা আমরা একটা বাই ডিফল্ট সেট করলাম এবং একটা ডিরেক্টরির নেম বাই ডিফল্ট যে পাথে আমাদের ফাইলটা আছে সেই পাথেই সেট করে নিলাম। দেন আমরা আমাদের যে ভেরিয়েবলটা আছে পিডিএফ এর জন্য সেভ বাটনের জন্য আমরা যে পিডিএফ সেভ পাথ যেটা আছে ভেরিয়েবলটা নিয়েছি, এই ভেরিয়েবলে এই ডিরেক্টরি নেম এবং পিডিএফ এর নামটা আমরা পাস করব।
দ্যাট মিন্স এই পাথে আমরা সেট করব সেট ওয়েস ডট পাথ ডট জয়েন করব আমরা ডিরেক্টরি নেম এবং সাথে বেস পিডিএফ এর নেম, ডিরেক্টরি নেম এবং পিডিএফ এর নেম। সুতরাং আমাদের এই পিডিএফ এর নাম সহ পার্টটা হয়ে যাবে ওই ডিরেক্টরি এবং ওই ফাইলের নাম প্লাস এক্সটেনশন হচ্ছে ডট পিডিএফ। সো এই পর্যন্ত যতটুকু করেছি এটার জন্য আসলে আমাদের কোনো নতুন করে আমাদের যখন আমরা রান করি, আমাদের ব্র্যাকেট আমরা এখনো ক্লোজ করিনি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই সেটের, আর সেভ করলাম, রান করি। রান করলে এই ব্রাউজ করে যে আমি ফাইলটা সিলেক্ট করব সেই ফাইল অনুযায়ী আমার পাথ এবং ফাইলের নামটা নিয়ে নেবে। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি কাজ করতে হবে, এই ব্রাউজ ক্লিক করলে ব্রাউজের জন্য যে কমান্ডটা লিখতে হবে সেজন্য আরেকটা আমরা ফাংশন লিখি। যদি আমি চাই যে ওই রকম নাম না আমি নিজে ডিফাইন করে দিব, সেজন্য আমরা আবার ব্রাউজ করে আরেকটা মেথড লিখি, ব্রাউজ আন্ডারস্কোর সেভ লোকেশন নামে আমি একটা মেথড নিলাম এবং এই মেথডে আমি ইনিশিয়াল, এটা যে কোনো নাম হতে পারে, ইনিশিয়াল ফাইল একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলে আমরা পাস করব ওএস ডট পাথ ডট বেজ নেম। এই বেজ নেমে আমরা যেটা পাস করবো সেটা হচ্ছে সেলফ ডট পিডিএফ, এই এই পাথের যে ভ্যালুটা আছে সেই পার্টটা আমরা পাস করব। সুতরাং বেজ নেমে ডট গেট দিয়ে আমরা এই পার্টটাকে গেট করব। এরপরে যদি এই পার্টটা ঠিক থাকে, এই পার্টটার নামটা যদি আমরা রাখতে চাই, দ্যাটস ইট, ওকে, নো প্রবলেম। আর যদি এটা না রাখতে চাই, যদি এই পার্টটা যদি না পায়, সেক্ষেত্রে আমার অটোমেটিক্যালি একটা ফাইলের নাম হয়ে যাবে আউটপুট ডট পিডিএফ। একইভাবে আমরা ইনিশিয়াল ডিরেক্টরিটাও সেট করে নিই, ইনিশিয়াল ডিরেক্টরি ওএস ডট পাথ ডট ডিআর নেম, অলরেডি আমরা ইউজ করেছি আমাদের উপরে, আমরা এখানে লিখেছি অলরেডি বেজ নেম ডিআর নেম, ওকে। একইভাবে এখানে আমরা গেট করে নিব ফাইল পার্টটা। ইফ যদি এই পার্টটা পেয়ে যায় তো এই পার্টটাই থাকবে, আর যদি না পাই সেক্ষেত্রে ইলস ওএস ডট পাথ ডট এক্সপ্যান্ড ইউজার নামের একটা ফাংশন আমরা ইউজ করে আমরা এটা রুট ডিরেক্টরিতে রিডিরেক্ট করে দিব। দ্যাটস ইট। যদি ফাইল পাথ পেয়ে যাই আমরা, সেট করে নিলাম। এখন এই দুইটা লাইনের মাধ্যমে আমরা যখন ব্রাউজ বাটনটায় ক্লিক করব, অটোমেটিক্যালি আমাকে এই ডিরেক্টরির এই লোকেশন আমাকে এই ফাইল নেমে সাজেস্ট করে ওই লোকেশনে নিয়ে যাবে। আমরা যদি চেঞ্জ করতে চাই এই ফাইলের পাথটাকে, সেক্ষেত্রে আমরা ফাইল পাথ নামের আবার ভেরিয়েবল নিয়ে এখানে ফাইল ডায়ালগ ডট আমরা একটা মেথড ইউজ করব আস্ক সেভ অ্যাজ ফাইল নেম নামের একটি মেথড, বিল্ট ইন মেথড আছে, এই মেথডটা ইউজ করব। মেথডের ভিতরে আমরা পাস করব ডিফল্ট এক্সটেনশন। ডিফল্ট এক্সটেনশন ডিফল্ট এক্সটেনশন ইজ সমান সমান আমাদের যেহেতু এক্সটেনশনটা হচ্ছে পিডিএফ, দেন কমা কমা দিয়ে ফাইল টাইপসটা আমরা পাস করব, ফাইল টাইপস। আমরা উপরে যেভাবে দেখেছিলাম ফাইল টাইপ, সেম একইভাবে থার্ড ব্র্যাকেট, দেন
ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিসের ভিতরে আমরা টাইটেলটা লিখব পিডিএফ ডকুমেন্টস, দেন এক্সটেনশনটা আমরা সেট করব start.pdf এক্সটেনশন সেট করার পর আরেকটা আমরা পাঠাবো ফাইল আমরা ভ্যালু পাস করব, সেটা হচ্ছে অল ফাইলসের জন্য, কমা দিয়ে সেম এই জিনিসটা আমরা কপি করে নিব। দেন আমরা পাস করব আমাদের ইনিশিয়াল ফাইলের যে নামটা আর কি, ইনিশিয়াল ফাইল সমান সমান আমাদের যে ইনিশিয়াল ফাইল আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা, কমা আমাদের ইনিশিয়াল ডিরেক্টরি সমান সমান ইনিশিয়াল আমরা যে ডিরেক্টরিটা লিখেছি সেই ডিরেক্টরিটা আমরা এটা পাস করে দিলাম। পাস করে আমরা প্যারেনথেসিস ক্লোজ করে দিব। দ্যাটস ইট। আমাদের ফাইল পাথটা অটোমেটিক্যালি আমাদের ডায়লগ বক্স থেকে ওপেন হয়ে ফাইল পাথটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যদি ফাইল পাথটা পেয়ে যাই, ফাইল পাথ যদি ওকে থাকে, সেক্ষেত্রে আমরা self.pdf এখানে সেট করব আমরা আমাদের ফাইল পাথটা, নতুন যে ফাইল পাথটা হয়েছে সেই ফাইল পাথটা সেভ করে নিলাম। এখন এই মেথডটাকে কল করতে হবে আমাদের বটন ব্রাউজ পিডিএফ এই বাটনে। তো সেটা কল করার জন্য জাস্ট সিম্পলি কমান্ড সমান সমান আমাদের এই মেথডটাকে লিখে দিলে আমাদের সেলফ ডট মেথড লিখে দিলে আমাদের অটোমেটিক কল হবে। আমরা সেভ করে একবার রান করে দেখি। ওকে, আমাদের ফাইল পেয়ে গেছি। এখন ব্রাউজ করে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে 1 2 3 সেভ বাটন ক্লিক করলাম। ওকে, এটা হ্যাপিলি আমাদের কাজ করেছে। এখন আমাদের কাজ করতে হবে, এই দুই বাটনের কাজ শেষ, এখন কনভার্ট টু পিডিএফ এই বাটনটার কাজ করতে হবে। সো এটার জন্য আরেকটি মেথড আমরা লিখতে হবে, আমাদের তৈরি করতে হবে। আমরা ওই মেথডটা এখন ক্রিয়েট করি। তো এখন আমরা সেই মেথডটা লিখি। ওই ক্লাসের ভিতরে আমাদের মেন যে ক্লাসটা আছে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, যে ক্লাসটা, সেই ক্লাসের ভিতরেই আমাদের মেথডটা লিখতে হবে। ডেফ দিয়ে আমরা মেথডের নাম দিলাম স্টার্ট কনভার্সন দিয়ে আমরা মেথডটা তৈরি করে নিচ্ছি। দেন এই মেথডের ভিতরে আমরা ওয়ার্ড ফাইল, আমাদের যেহেতু ভ্যালু পাস করতে হবে, আমাদের দুই ধরনের আমরা ইনপুট নিয়েছি, একটা ওয়ার্ড ফাইল লোকেশন থেকে এবং আরেকটা সেভ এস পিডিএফ লোকেশন থেকে, দুইটা আমরা ইনপুট নিয়েছি। সো ওয়ার্ড ফাইল থেকে আমরা ওয়ার্ড ফাইল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে সেলফ ডট ওয়ার্ড ফাইল লোকেশন থেকে আমরা গেট করে নেব। এই লোকেশন থেকে আমরা গেট করে নেব ডট গেট, ফাইলটাকে আমরা গেট করে নিলাম। একইভাবে পিডিএফ ফাইল ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করে এই পাথ থেকে আমরা গেট করে নিলাম ডট গেট। দেন যদি আমরা এখানে একটা ভ্যালিডেশন রাখি, যদি ওয়ার্ড ফাইল না পাওয়া যায়, ইফ নট ওয়ার্ড ফাইল, সেক্ষেত্রে আমাদের যাতে একটা এরর দেয়, সেজন্য আমরা একটা এরর সেট করে নিই। মেসেজ, এটা একটা এই উইজেটের একটা ফাংশন মডিউল, এটা হচ্ছে মেসেজ বক্স। এই ফাংশনটাকে, এই মডিউলটাকে আমরা ইউজ করি
যদি ওয়ার্ড ফাইলটা না পাওয়া যায় তাহলে আমাকে যাতে একটা ডায়লগ বক্স মেসেজ বক্স আমাদেরকে শো করে, শো ওয়ার্নিং, শো ওয়ার্নিং, আমরা একটা জাস্ট আমাদের নিজেদের মতো করে একটা ইনপুট এরর একটা মেসেজ লিখে দিচ্ছি এবং সেই সাথে এরর হলে কি করতে হবে সেটা আমরা বলে দিই, এখানে মেনশন করে দিচ্ছি। প্লিজ সিলেক্ট আ ওয়ার্ড ফাইল, ফার্স্ট, এরকম আমরা একটা মেসেজ পাস করে দিচ্ছি। দেন রিটার্ন। একইভাবে যদি আমাদের পিডিএফ ফাইলটা না পাওয়া যায় সেক্ষেত্রে একইভাবে আমরা একটা মেসেজ থ্রো করে দিই, নট পিডিএফ ফাইল, দেন মেসেজ বক্স শো এরর, ইনপুট এরর, প্লিজ আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, স্পেসিফাই এ সেভ লোকেশন ফর পিডিএফ, জাস্ট দেন রিটার্ন। ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। দেন একটা ভয়েস ডিসিশন হচ্ছে যখন আমি কনভারসেশনটা করব তখন যাতে ভুলক্রমে আমাদের কোনোভাবে ব্রাউজ বাটনটা ক্লিক করে লোকেশন চেঞ্জ না হয়ে যায়, সেজন্য আমরা আমাদের যে দুটো বটন আছে ব্রাউজ বটন, এই দুটো বটনকে ডিসেবল করে রাখবো। এজন্য আমরা বাটন দুইটাকে কল করি সেলফ ডট, আমাদের একটা বাটন ছিল বাটন ব্রাউজ ওয়ার্ড, এটা ছিল আমাদের একটা সেলফ ডট ডট কনফিগ। ডিসেবল করার নিয়মটা হচ্ছে জাস্ট এই বাটনটার সাথে ডট কনফিগ, কনফিগ লিখে এটার স্টেট আমরা এটা ডিসেবল করে দিব। টিকে, টিকে মিনস আমাদের টিকে ইন্টার যে প্যাকেজটা ডট ডিসেবল, এটা ক্যাপিটাল ডিসেবল, ক্যাপিটালে হবে ডিসেবল, স্টেট ইজ টু টিকে ডট ডিসেবল, ডিসেবল, ডিসেবলড। এটা আমরা কপি করে আরেকটা আমরা একইভাবে ডিক্লেয়ার করে দিই আমরা পিডিএফ যে বাটনটা আছে সেই বাটনটার জন্য। আমরা দুটো বাটনকে ডিসেবল করে দিলাম যাতে অ্যাক্সিডেন্টলি ক্লিক করে আমাদের পাথ যাতে চেঞ্জ না হয়ে যায়। নাও এখন আমাদের অ্যাকচুয়াল কাজটা করতে হবে, আমাদের অ্যাকচুয়াল মেথডটা লিখতে হবে যেটার কাজ হবে কনভার্ট করা। তো কনভার্টের জন্য আমরা আসলে একটা বিল্ট ইন প্যাকেজ ইউজ করব, সেই প্যাকেজটার কাজগুলো করার জন্য আমরা আরেকটা মেথড আমরা আমাদের ক্লাস ফাইলের উপরে আমরা ডিফাইন করে নিই। ডেফ মেথডটা আমরা কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, এখানে আমরা পাস করব আমাদের ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট পাস বাই ভ্যালু পাস বাই রেফারেন্স, একইভাবে আমাদের কনভার্ট আন্ডারস্কোর ওয়ার্ড টু পিডিএফ, এখানে আমরা দুইটা ভ্যালু পাস করব, একটা হচ্ছে ওয়ার্ড ফাইল এবং আরেকটা হচ্ছে পিডিএফ আউটপুট ফাইল, আউটপুট পাথ। আমরা এরকম দুইটা ভ্যালু আমরা পাস করলাম। পাস করার পরে যেহেতু আমাদের এখানে একটা প্যাকেজ ইউজ করা হবে সেজন্য আমরা আসলে ট্রাই ট্রাই আর অ্যাকসেপ্টের মাধ্যমে ওই প্যাকেজটা ইনস্টল করা আছে কিনা আমরা একটু চেক করে নিব। ট্রাই, দেন ট্রাইয়ের ভিতর আমরা আরেকটা ট্রাই ইউজ করব, সেই ট্রাইয়ের ভিতর আমরা বলে দিব ইম্পোর্ট, এখানে আমরা প্যাকেজটাকে আমরা লিখছি, প্যাকেজটা হচ্ছে docx টু পিডিএফ,
এখানে করার উদ্দেশ্য এই লাইনটা আমরা এখানেও লিখতে পারতাম, সেক্ষেত্রে আমাদের আসলে এই প্যাকেজটা ইনস্টল আছে কিনা সেটা বোঝা একটু কঠিন হতো। তো এখান থেকে আমরা আসলে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত, যাতে যারা এই অ্যাপসটা ইউজ করবে তারা যাতে বুঝতে পারে যে এই প্যাকেজটা ইনস্টল করা নেই, কি করতে হবে, এজন্য এই মেসেজটা ক্লিয়ার করার জন্য আসলে আমরা ট্রাই অ্যাকসেপ্টের মধ্যে ওইটা যদি রাখি তাহলে খুব মেসেজ ক্লিয়ার হয়ে যাবে। তো ট্রাই এখানে আমরা ইম্পোর্ট করলাম। যদি এটা ইম্পোর্ট না পায় সেক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্ট, জাভা প্রোগ্রামিং এ যেরকম ট্রাই ক্যাচ, আর আমাদের পাইথন প্রোগ্রামিং এ ট্রাই এর সাথে হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের মধ্যে আসলে আমরা একটা এরর মেসেজ পাস করি, ইম্পোর্ট এরর নামের একটা এরর মেসেজ পাস করি। ইম্পোর্ট এরর দিয়ে আমরা এখানে একটা মেসেজ বক্স শো করে দিই, মেসেজ বক্স ডট এখানে শো এরর, আমরা একটা এরর পাস করি, এরর। দেন আমরা মেসেজটা লিখে দেবে দি যে প্যাকেজটা আছে docx টু পিডিএফ, docx টু পিডিএফ লাইব্রেরি, library is not installed. দেন আমরা পরের লাইনে আরেকটা মেসেজ থ্রো করব যে ইনস্টল যদি না থাকে সেক্ষেত্রে ইনস্টল যাতে করে নেয়। আমরা নিচে নিচেও লিখতে পারি আমাদের এখানে, আমরা এখানে লিখে দিই যে কি করতে হবে, প্লিজ ইনস্টল, এটা পাওয়া যায় না, প্লিজ ইনস্টল কিভাবে ইনস্টল করতে হবে সেই মেসেজটা আমরা এখানে লিখে দিই, প্লিজ ইনস্টল ইট ইউজিং, কিভাবে ইনস্টল করতে হবে সেই দিক নির্দেশনা আমরা এখানে লিখে দিই, ইনস্টল docx টু পিডিএফ, প্যারেন্থেসিস আমরা ক্লোজ করে আমরা এখন রিটার্ন করব, রিটার্ন ফলস। আমরা রিটার্ন ফলস করে দিলাম। কেন ফলস করলাম? কারণ যেহেতু আমাদের মেসেজ এররটা প্রদর্শন করবে, সুতরাং এখানে রিটার্ন ট্রু করার কোনো প্রয়োজন নেই, রিটার্ন ফলস। দেন আমার ট্রাই এবং অ্যাকসেপ্ট এই কাজটা হয়ে গেল। যদি আমার প্যাকেজটা না থাকে সেক্ষেত্রে এখানে আসবে, আর যদি প্যাকেজটা থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ট্রায়ের আন্ডারে কাজগুলো হবে, এই ট্রায়ের আন্ডারে কাজগুলো হবে। সো এই ট্রায়ের আন্ডারে কাজ করতে হলে আমাকে ইন্ডেন্টেশন ঠিক করে এই কলন বরাবর আসতে হবে। এখানে এসে আমরা একটা আউটপুট ফাইল নিব, আউটপুট ডিরেক্টরি আমরা সেট করব, আর ডিরেক্টরি আমরা একটা ভেরিয়েবল নিয়ে আমাদের এখানে আউটপুট ডিরেক্টরিটা সেট করব, os ডট পাথ ডট ডিআর নেম। দেন আমরা এখানে আউটপুট আন্ডারস্কোর ডিরেক্টরি, সরি আমাদের এখানে আমরা যেই ভ্যালুটা পাস করছি পিডিএফ আউটপুট পাথ, এখান থেকে আমরা আসলে ডিরেক্টরির লোকেশনটা পাবো। সো এখন যদি আউটপুট ডিরেক্টরিটা পাওয়া যায় এবং কোনো কারণে যদি আমরা নিজেরা সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে যদি নট ডিরেক্টরিটা না থাকে, নট ওএস ডট পাথ ডট এক্সিস্ট নামের আমরা এক্সিস্ট এই আউটপুট ডিরেক্টরিটা যদি
ফোল্ডার যদি না ক্রিয়েট করা থাকে, যদি এক্সিস্ট না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ক্রিয়েট করে নিব। আমরা os ডট mk ডিরেক্ট মেক এই ফাংশনের মাধ্যমে আমরা এই আউটপুট ডিরেক্টরিটা তৈরি করে নিব। দেন আমাদের if থেকে আমরা বের হয়ে এখন আমাদের docx to pdf আমাদের যেই মডিউলস প্যাকেজটা আছে সেই প্যাকেজের মাধ্যমে আমরা এখন কনভার্ট করব। জাস্ট এই প্যাকেজের একটা মেথড আমরা ইউজ করব, জাস্ট ডট docx to pdf ডট কনভার্ট নামে যে প্যাকেজ, এবং এই প্যাকেজে আমরা দুইটা ভ্যালু পাস করব, একটা হচ্ছে ওয়ার্ড ফাইল কমা আর একটা হচ্ছে আমাদের পিডিএফ আউটপুট পথ, যেটা আমরা এই দুটো ফাইল আমরা দুইটা লোকেশন এখানে পাস করব। দেন সো যদি পাস করার পরে আমরা রিটার্ন করে দিব ট্রু, সবকিছু ঠিকঠাক আছে। আর যদি সেক্ষেত্রে আমরা একটা এক্সেপশন আমরা এখানে সেট করে রাখি, এক্সেপশনটাকে আমরা অ্যাজ ই হিসেবে একটা এলিয়াস দিয়ে আমরা এখানে এর ভিতরে আমরা ভ্যালুটা নিয়ে এখানে আমরা একটা মেসেজ বক্স শো করি। আমরা যেমন উপরে যেরকম একটা মেসেজ বক্স শো করেছিলাম এরকম একটা মেসেজ বক্স শো করে দিই, যাতে আমাদের এররটা কেন সেই এররটা ধরার সুবিধা হয়। সো এখানে আমরা শো এরর দিয়ে আমরা দিয়ে দিই কনভার্সন এরর, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবং এখানে আমরা মেসেজ থ্রো করি, যেহেতু আমরা ই ভ্যালুটাকে আমরা দেখতে চাই যে এক্সেপশনটা কেন এসেছে, সেজন্য আমাদের পাইথনের একটা এফ নামের এফ দিয়ে একটা ফরম্যাট, এটা পাইথনের 3.6 ভার্সন থেকে আমরা আসলে এটা দেখতে পাই। এছাড়াও পাইথনের ফরম্যাট, সরাসরি ফরম্যাট দিয়েও আমরা এই এররগুলো ক্যাচ করতে পারি। তো ফরম্যাট এফ ফাংশনটা ইউজ করে ফরম্যাট আমরা এখানে একটা মেসেজ থ্রো করি, an error occurred during conversion, জাস্ট এতটুকু দিই কনভার্সন। এরপর আমরা আসলে কনভার্সনের সাথে এই মেসেজটাকে আমরা এখানে থ্রো করে দিব। আমার ইতে যে এক্সেপশন মেসেজটা আসবে সেই এক্সেপশন মেসেজটা আমরা এখানে থ্রো করে দিচ্ছি। দেন আমরা একটা নিউ লাইন দিয়ে আমরা নিচে চলে যাব আরেকটা লাইনে, সেখানে আমরা লিখে দিই প্লিজ ইনশিওর অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ফাইল, ওয়ার্ডের একটা ফাইল যদি ওয়ার্ডে খোলা থাকে সেক্ষেত্রে কনভার্সেশনের সমস্যা হয়ে যায়। অথবা যেহেতু আমরা docx to pdf এটা একটা মাইক্রোসফটের একটা বিল্ট ইন ফাংশন ইউজ করছে, সুতরাং মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল না থাকে কম্পিউটারে সেক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। এই জন্য আমরা এখানে লিখে দিই প্লিজ ইনশিওর মাইক্রোসফট Word is installed and the Word documents, যদি ডকুমেন্টস আর কি যাতে is not open এরকম লিখে দিই, the Word document is not open, that's it। আমরা মেসেজটা থ্রো করলাম, থ্রো করে আমরা এখানে রিটার্ন ফলস করে দিচ্ছি। রিটার্ন ফলস, আমরা ফাইলটা সেভ করে নিই। আমাদের মোটামুটি মেন মেথডটা লেখা শেষ, ওয়ার্ড টু পিডিএফ লেখা শেষ। এখন আমরা জাস্ট আমাদের বাকি কাজগুলো করব। আমাদের স্টার্ট কনভার্সন যেই মেথডটা আমরা লিখছি সেই মেথডটার আর তিনটা লাইন আমরা লিখে শেষ করব। সো আমাদের মেথডটা আমরা একটু কপি করে নিয়ে যাচ্ছি। এই মেথডটা আমরা এখন কল করব আমাদের যেই ফাংশনটা আমরা লিখছিলাম স্টার্ট কনভার্সন যে ফাংশনটা, সেই ফাংশন থেকে আমরা বাটন ডিসেবল করলাম, করার পরে ইফ যদি এই ফাংশনটা থাকে, এবং এই ফাংশনটা থাকলে হবে না, এই ফাংশনের সাথে আমাকে
আমাদের ভ্যালু পাস করতে হবে। কি ভ্যালু পাস করতে হবে? একটা ওয়ার্ড ফাইল আমরা পাস করব, এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল পাস করব। সো আচ্ছা, আমাদের এখানে তো আসলে আরেকটা বাটন ছিল সম্ভবত, সেটা হচ্ছে কনভার্ট বাটনটাও আছে। এই বাটনটাকেও আমাদের ডিসেবল করতে হবে। কন্ট্রোল সি, এই বাটনটাকে আমাদেরকে ডিসেবল করতে হবে, যেহেতু তিনটা বাটন আছে। ডিসেবল করে নিলাম, কন্ট্রোল সি এস। এরপর মেথডটা যেটা, যদি কনভার্ট করতে হয়ে থাকে ইফ দিয়ে, যদি কনভার্ট সাকসেসফুল হয় তখন আমরা একটা মেসেজ বক্স আমরা একটা সাকসেস মেসেজ শো ইনফোতে একটা সাকসেস মেসেজ আমরা এখানে থ্রো করব। আমরা দিই কনভার্সন কমপ্লিট, এরকম আমরা একটা সাকসেস মেসেজ দিই। সেই সাথে আমরা যদি চাই ইফ পাইথনের ফরম্যাট স্ট্রিং ইউজ করি, এবং একই সাথে আমরা আসলে ফরম্যাট স্ট্রিংটা ইউজ করে কোন ফাইল থেকে কোন ফাইল পিডিএফ হচ্ছে সেটাও আমরা পাস করে দিই। সেজন্য আমরা ফাংশনে ওএস ডট পাথ ডট বেজ নেম ওয়ার্ড আন্ডারস্কোর ফাইল, বেজ নেমে যে ওয়ার্ড ফাইলটা আছে সেই ওয়ার্ড ফাইলটা কনভারসেশন হয়েছে, আমরা এটা আসবে হচ্ছে আমার সিঙ্গেল কোটের ভিতরে, হ্যাজ, আমরা নিচে লিখি হ্যাজ, আমি পরের লাইনে লিখছি হ্যাজ বিন successfully converted to PDF at, লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। তারপরের লাইনে আমরা লোকেশনটা দিচ্ছি n\n PDF ফাইল। কলন শেষ করলাম এবং এবার আমরা সেভ করলাম। আমাদের ইফের কাজ শেষ। এখন আমরা যদি ইলস এ কোনো ভ্যালু পাস করতে চাই, সেক্ষেত্রে আমরা ইলস আমরা এখানে মেসেজ লিখতে পারি, অথবা আমাদের যদি কোনো মেসেজ না থাকে আমরা জাস্ট পাস লিখে আমাদের পাস করে দিলাম। এটা পাস করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজ শেষ, এবং আমরা তখন আমাদের যে বাটনগুলো ছিল সেই বাটনগুলোকে আবার এনাবল করে দেব। জাস্ট এই তিনটা বাটন ডিসেবল করা ছিল, এই তিনটা বাটনকে আমরা এখন এনাবল করে দিচ্ছি। এনাবলের জন্য জাস্ট ডিসেবলড এই জায়গাটায় আমরা জাস্ট লিখবো হচ্ছে নর্মাল স্টেটটা আমরা নর্মাল করে দিচ্ছি। নর্মাল এনাবল করার জন্য জাস্ট ডিসেবলের জায়গায় আমাদের লিখতে হবে নর্মাল স্টেট, নর্মাল। কন্ট্রোল সি, আমরা নর্মাল দিয়ে দিচ্ছি, এই জায়গায় নর্মাল দিয়ে দিচ্ছি। সেভ করলাম। ফাইনালি আমাদের কাজ শেষ। আমরা এখন আমাদের প্রোগ্রামটি রান করে দেখছি। আমরা আমাদের এই ম্যাসেজটাকে এক লাইনে লিখে ফেললাম, এবং আমরা যে উপরে এই মেথডটা লিখেছি স্টার্ট কনভার্সন, এই মেথডটার আমরা যে বাটনটা আছে সেই বাটনের সাথে কমান্ডের সাথে আমরা এখন অ্যাড করিনি, এটা আমরা অ্যাড করে দিচ্ছি এখানে। জাস্ট সিম্পলি কমান্ড কমান্ড
সমান সমান সেলফ ডট মেথডের নেম। আমাদের কাজ শেষ। এখন আমরা সেভ করে এবার রান করছি। রান করে আমরা এখন এই ডক ফাইলটা আমরা রান করছি। এটা একটা ডক ফাইল। রান করে আমরা চাচ্ছি এটার নাম হোক ডেস্কটপে ফার্স্ট পিডিএফ, এরকম আমরা একটা নাম দিয়ে দিই। FIRST ফার্স্ট পিডিএফ, এবং এটা সেভ করে নিলাম আমাদের এই লোকেশন, ডেস্কটপ লোকেশনে সেভ। এখন কনভার্ট টু পিডিএফ বাটনটা আমরা ক্লিক করব। কোডটা রান হচ্ছে না, আমাদের একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে আমরা যখন কোড রান করতে যাচ্ছি তখন আমাদের একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে এক্সিস্ট। আসলে আমরা একটা ভুল এখানে মেথড ইউজ করেছি। এক্সিস্ট, এটা আসলে হবে এক্সিস্টস, একটা এস যোগ হবে। আমরা সেভ করে নিলাম, এবার রান করি। আমরা যে কোনো একটা ফাইল সিলেক্ট করলাম পাইথন, তারপরে এটার নাম চেঞ্জ করে আমরা দেব হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট পিডিএফ। দেন এই লোকেশনটা সেভ করে রাখলাম, দেন কনভার্ট টু পিডিএফ বাটনটা ক্লিক করলাম, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কনভার্ট হয়ে গিয়েছে। এবার আমরা দেখি আসলে ফাইলটা, আমরা আমাদের যে লোকেশনটা আছে ডেস্কটপ লোকেশনে যাই। ডেস্কটপ লোকেশনে ফার্স্ট পিডিএফ, ওকে, এটা আমাদের ডক থেকে পিডিএফ কনভার্ট হয়েছে। সুতরাং সুতরাং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ডক থেকে পিডিএফ ফাইল আমরা জেনারেট করব। আমার প্রথম GUI অ্যাপ্লিকেশনের, ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের এখানেই শেষ। আমি চেষ্টা করব পরের ক্লাসে কিভাবে আরো এরকম কয়েকটা উদাহরণ দিয়ে আরো কয়েকটা ক্লাস আমরা শেষ করব। আপাতত আজকের ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ক্লাসটি এখানেই শেষ করছি।